নমস্কার, আমি অ্যাস্ট্রো সুদীপ। আজকের আলোচনা 2024 সালের 16ই ডিসেম্বর থেকে 2025 সালের 13ই জানুয়ারি পর্যন্ত কন্যা রাশির রাশিফল নিয়ে। কন্যা রাশির অধিপতি বুধ আর কন্যা রাশির জাতক জাতিকাদের বিশেষ কিছু চারিত্রিক গুণ বা চারিত্রিক বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। বিশেষত এই সমস্ত জাতক জাতিকাদের বুদ্ধি যেমন সূক্ষ্ম হয় তেমন তীক্ষ্ণও হয়। আর এই বুদ্ধি তীক্ষ্ণ এবং সূক্ষ্ম হওয়ার কারণে এরা কিন্তু অপরের দোষ ত্রুটি সহজেই ধরে ফেলতে পারে। তবে কোনো কিছুতে লেগে থাকা, দীর্ঘক্ষণ লেগে থাকার ক্ষমতা বা মানসিকতা এদের মধ্যে খুব অভাব দেখা যায়। দীর্ঘক্ষণ কোনো দীর্ঘদিন বা দীর্ঘ সময় ধরে কোনো কিছুতে লেগে থাকতে এরা পারে না। কোন কাজটা করতে হবে, কোনটা করতে হবে না, সেই চিন্তাভাবনা, সূক্ষ্ম চিন্তাভাবনা কিংবা বিচার ক্ষমতার কিন্তু একটা অভাব দেখা যায় এদের মধ্যে। এই চারিত্রিক গুণ বা চারিত্রিক বৈশিষ্ট্য বিশেষভাবে লক্ষ্য করা যায় কন্যা রাশির জাতক জাতিকাদের। মূল আলোচনায় যাওয়ার আগে আর একটা বিষয় আমাদের জানা প্রয়োজন আছে। এই যে আলোচনা, এই যে রাশিগত ফলাফল, এটা এই সময়কার গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে। কন্যা রাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্ম রাশিচক্রে গ্রহদের অবস্থান যদি শুভ অবস্থায় থাকে এবং তার সাথে সাথে বর্তমান গ্রহদের দশা অন্তর্দশার ফলাফল যদি শুভত্বর দিকে ইঙ্গিত দেয়, তাহলে শুভফল লাভের সম্ভাবনা যেমন অনেকাংশে বৃদ্ধি পাবে, তেমনই কন্যা রাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্ম রাশিচক্রে গ্রহদের অবস্থান যদি অশুভ অবস্থায় থাকে এবং তার সাথে সাথে বর্তমান গ্রহদের দশা অন্তর্দশার ফলাফল যদি অশুভত্বের দিকে ইঙ্গিত দেয়, তাহলে শুভফল লাভের সম্ভাবনা অনেকাংশ কম হবে। সুতরাং বর্তমান সময়ে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে যে রাশিগত ফলাফল, তার সাথে কন্যা রাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্ম রাশিচক্রে গ্রহদের অবস্থান এবং বর্তমান গ্রহদের দশা অন্তর্দশার ফলের মধ্যে একটা বৈষম্য, একটা তারতম্য হতেই পারে। এবারে আসবো মূল আলোচনায়। তবে মূল আলোচনায় যাওয়ার আগে এই সময়কার গ্রহদের অবস্থানটা একটু জেনে নেওয়ার প্রয়োজন আছে। কারণ বর্তমান সময়ে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতেই যেহেতু এই রাশিগত ফলাফল, তাই গ্রহরা কে কোথায় অবস্থিত থাকছে এই সময় সেটা আমাদের জানাটা একটু প্রয়োজন আছে। প্রথমত রাশির অধিপতি বুধ জানুয়ারি মাসের 4 তারিখ পর্যন্ত তার অবস্থান হবে বৃশ্চিক রাশিতে অনুরাধা নক্ষত্রে, এবং বাকি সময়টা এই রাশি অধিপতি বুধের অবস্থান হবে চতুর্থ রাশি তথা ধনু রাশিতে। বাকি গ্রহদের মধ্যে রাশি থেকে কেতুর অবস্থান, ধনু রাশিতে রবি, শুক্র, মকর রাশিতে, কুম্ভ রাশিতে সহক্ষেত্রে শনি, মীন রাশিতে রাহুর অবস্থিতি, বৃষ রাশিতে বক্রী অবস্থায় বৃহস্পতি, মিথুন রাশিতে চন্দ্র, কর্কট রাশিতে বক্রী অবস্থায় মঙ্গলের অবস্থান। এই হচ্ছে এই সময়কার গ্রহদের অবস্থিতি। এবারে আসবো মূল আলোচনায়, অর্থাৎ এই সময়ের মধ্যে কন্যা রাশি জাতক জাতিকাদের কোন কোন দিক শুভ, কোন কোন দিক অশুভ, অর্থাৎ তাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে, যারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছে তাদেরই বা সময়টা কেমন, অর্থনৈতিক অবস্থা কেমন থাকবে, যারা চাকরিজীবী, যারা ব্যবসায়ী, যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন, যারা শিল্পী, কলাকুশলী, যারা অন্যান্য বিভিন্ন পেশার সাথে যুক্ত রয়েছেন, অর্থাৎ সার্বিকভাবে কন্যা রাশির জাতক জাতিকাদের এই সময়টা কেমন থাকবে সেটা নিয়ে আলোচনায় আসবো। প্রথমেই আসবো বিদ্যা শিক্ষা নিয়ে। যে সমস্ত জাতক জাতিকারা প্রাথমিক বিদ্যার্থী, তাদের জন্য এই সময়টা কিন্তু মিশ্রভাবে চলবে, অর্থাৎ কখনো ভালো কখনো মন্দ, এই অবস্থার মধ্যে দিয়ে চলতে হবে। কারণ চতুর্থ রাশি অধিপতি ভাগ্য রাশিতে অবস্থিত হয়ে রাশিতে এবং রাশি অধিপতি বুধের ওপর জানুয়ারি মাসের 4 তারিখ পর্যন্ত বুধের ওপর একটা দৃষ্ট হওয়ায় পড়াশোনায় বেশ সফলতার ইঙ্গিত থাকছে। 4 তারিখ থেকে বাকি সময়টা রাশি অধিপতি বুধ চতুর্থ রাশিতে অবস্থিত থাকায় সেখানেও কিন্তু পড়াশোনাকে কেন্দ্র করে ভালো ফল লাভের একটা সম্ভাবনা তৈরি করেছে। তবে যেহেতু চতুর্থ রাশি অধিপতি নবম রাশিতে বক্রী অবস্থায় অবস্থিত এবং দ্বিতীয়ত রাশিতে কেতুর অবস্থানের কারণে এই সময় কিন্তু পড়াশোনাকে কেন্দ্র করে কিন্তু একটা অস্থিরতা দেখা দেবে, একটা অমনোযোগিতা তৈরি হবে। সুতরাং পড়াশোনায় যথেষ্ট সফলতার জন্য পরিশ্রমী হতে হবে, যথেষ্ট অধ্যাবসায়ী হতে হবে, যথেষ্ট একাগ্রতার মাধ্যম দিয়ে কিন্তু সফলতা অর্জন করতে হবে, নতুবা সঠিক মূল্যায়নের ক্ষেত্রে বাধা তৈরি হবে। যারা উচ্চ বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন, উচ্চ বিদ্যা ক্ষেত্রে কিন্তু খুব একটা শুভত্বের বার্তা থাকছে না, বেশ কিছুটা প্রতিকূলতার মধ্যে দিয়ে চলতে হবে। কারণ এই সময় পঞ্চম রাশি অধিপতি ষষ্ঠ রাশিতে অবস্থিত হয়ে অষ্টম রাশি অধিপতি মঙ্গল দ্বারা দৃষ্ট, আর মঙ্গল পঞ্চম রাশিতে এবং পঞ্চম রাশি অধিপতির উপরেও দৃষ্ট হওয়ার কারণে পড়াশোনাকে কেন্দ্র করে যথেষ্ট প্রতিকূল পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে। সফলতা পেতে গেলে যথেষ্ট পরিশ্রমী হতে হবে, যথেষ্ট অধ্যাবসায়, যথেষ্ট একাগ্রতার মাধ্যম দিয়েই কিন্তু সফলতা অর্জন করতে হবে।
অর্থনৈতিক অবস্থা কন্যা রাশি জাতক জাতিকাদের ধারাবাহিকতার ক্ষেত্রে কিন্তু একটা বাধা আসার সম্ভাবনা থাকছে। মাসের প্রথম ভাগে অর্থনৈতিক অবস্থায় একটু শুভত্বের বার্তা থাকলেও, কারণ এই সময় ধনু রাশি অধিপতি পঞ্চম রাশিতে অবস্থিত থাকবে, তবুও এই ধনু রাশিতে অষ্টম রাশিপতি মঙ্গলের দৃষ্টি এবং ধনু রাশি অধিপতি শুক্রের ওপরেও কিন্তু অষ্টম রাশি অধিপতি মঙ্গলের দৃষ্টি থাকার কারণে এখানে কিন্তু সঠিক উপার্জনের ক্ষেত্রে কিন্তু একটা বাধা দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে। তার সাথে সাথে মাসের দ্বিতীয় ভাগে ধনু রাশি অধিপতি ষষ্ঠ রাশিতে অবস্থিত থাকায় সেখানেও কিন্তু অষ্টম রাশি অধিপতির দৃষ্টি থাকায় এই সময় কিন্তু ব্যয়ের একটা আধিক্য দেখা দেবে মাসের দ্বিতীয় ভাগটা বিশেষত। সুতরাং অর্থনৈতিক বিষয়কে কেন্দ্র করে উপার্জন হলেও ব্যয়ের আধিক্য থাকার কারণে একটা উদ্বিগ্নতা, একটা চিন্তা বৃদ্ধি পাবে কন্যা রাশির জাতক জাতিকাদের এবং সঞ্চয়ের ক্ষেত্রে একটা বাধা আসার সম্ভাবনা থাকছে। সুতরাং অর্থনৈতিক বিষয়টা একটু সচেতনভাবে থাকতে হচ্ছে। শরীর স্বাস্থ্য বিষয়টা বিশেষত শুভই বলা চলে। এই সময় স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে, তবে গ্রহগত প্রভাবে এই সময় মাঝে মধ্যে মাথা, চোখ কিংবা কানের কারণে মাঝে মধ্যে একটু সমস্যা দেখা দিল, তা কিন্তু খুব একটা সমস্যাবহুল হবে বলে মনে হয় না। শারীরিকভাবে এই সময়টা শরীর স্বাস্থ্য একটা সুস্থতারই ইঙ্গিত থাকছে। তবে যাদের শ্বাসের কোনো সমস্যা রয়েছে তারা এই সময় একটু সতর্ক থাকবেন, শ্বাসের কারণে কিন্তু কষ্ট বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে। যারা চাকরিজীবী তাদের জন্য এই সময়টা বিশেষত শুভত্বের বার্তায় বয়ে আসতে চলেছে। বিশেষত জানুয়ারি মাসের 4 তারিখের পর থেকে বাকি সময়টা, এই 4 তারিখ থেকে বাকি সময়টা, এই সময়টা কিন্তু নিজের কর্মগুণে এবং পরিশ্রমের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দ্বারা কর্মক্ষেত্রে একটা উচ্চ প্রশংসিত হওয়ার সম্ভাবনা যেমন থাকছে, তেমনই দায়িত্ব বৃদ্ধি এবং তার সাথে সাথে পদোন্নতির সম্ভাবনাও থাকছে। সুতরাং কর্মজীবীদের, চাকরিজীবীদের কিন্তু এই সময়টা বিশেষ শুভ বার্তা বয়ে আসতে চলেছে এবং কর্মসূত্রে ছোটোখাটো কোনো রকম ভ্রমণেরও একটা সুযোগ আসার সম্ভাবনা থাকছে। যারা বেকার তাদের এই সময়টা কিন্তু বিশেষ চেষ্টার মাধ্যম দিয়ে ভালো চাকরি লাভের একটা সুযোগ আসার সম্ভাবনা থাকছে। যারা মার্কেটিং জবের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু এই সময়টা শুভত্বের বার্তা থাকছে, যথেষ্ট ভালো ফল লাভের একটা সম্ভাবনা থাকছে। যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন ব্যবসা ক্ষেত্র বিশেষত শুভই বলা চলে। আয় উপার্জন যেমন বৃদ্ধি পাবে তেমনই নতুন নতুন যোগাযোগ এই সময়ে বৃদ্ধি পাবে। তবে মাঝে মধ্যে বেশ কিছুটা বিরুদ্ধ পরিবেশের সম্মুখীন হতে হলেও তা কিন্তু খুব একটা সমস্যাবহুল হবে বলে মনে হয় না। তবে নিজের চিন্তা ভাবনা সঠিকভাবে এই সময়টা কিন্তু পরিচালিত করতে হবে ব্যবসাকে কেন্দ্র করে। যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন দাম্পত্য ক্ষেত্রে মাঝে মধ্যে কিছুটা স্বামী স্ত্রীর মধ্যে মতভেদ, মনোমালিন্য দেখা দিল, তা সার্বিকভাবে কিন্তু এই সময় পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে। স্বামী অথবা স্ত্রীর শরীর স্বাস্থ্যের কারণে কিন্তু একটা উদ্বিগ্নতা দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে, একটা চিন্তা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে। সুতরাং স্বামী অথবা স্ত্রীর শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর রেখে চলতে হবে। সন্তানের লেখাপড়ার দিকে যেমন একটু নজর রাখতে হবে, তার কারণেও কোনো রকম সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা যেমন থাকবে, তেমনি সন্তানের শরীর স্বাস্থ্যের কারণেও কিন্তু একটা উদ্বিগ্নতা দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে। যারা প্রেমিক প্রেমিকা তাদের এই সময়টা কিন্তু একটা ভুল বোঝাবুঝির কারণে সম্পর্কের ক্ষেত্রে একটা দোলাচলের মধ্য দিয়ে চলতে হবে, এমনকি বিচ্ছেদ হওয়ার সম্ভাবনাও থাকছে, সেদিকে বিশেষভাবে নজর রেখে চলতে হবে। অকারণে উভয়ের মধ্যে কোনো রকম বিতর্ক যাতে তৈরি না হয় সেই বিতর্ক এড়িয়ে চলাটাই কিন্তু বাঞ্ছনীয় হবে। যারা অবিবাহিত দীর্ঘদিন বিবাহিত যোগাযোগের জন্য চেষ্টা করছেন তাদের জন্য এই সময়টা শুভই বলা চলে, পাকা কথা হওয়ারও কিন্তু একটা সম্ভাবনা থাকছে। যারা শিল্পী কলাকুশলী মাসের প্রথম ভাগটা মোটামুটি শুভ হলেও আয় উপার্জন থাকলেও তুলনামূলকভাবে কিন্তু দ্বিতীয় ভাগটা খুব সচেতনভাবে থাকতে হচ্ছে। দ্বিতীয় ভাগটা কিন্তু খুব একটা শুভত্ব বার্তা থাকছে না, আয় উপার্জন এবং যোগাযোগের ক্ষেত্রে একটা বাধা আসার সম্ভাবনা থাকছে। যারা অন্যান্য বিভিন্ন পেশার সাথে যুক্ত রয়েছেন তাদের এই সময়টা ভালোই বলা চলে, আয় উপার্জন এবং যোগাযোগ বৃদ্ধি পাবে। কর্মসূত্রে দূরে কোথাও ভ্রমণের কিন্তু একটা সুযোগ আসার সম্ভাবনা থাকছে। কন্যা রাশি জাতক জাতিকারা যারা উত্তর ফাল্গুনী নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের জন্য ডিসেম্বর মাসের 18, 21, 25, 30 এবং জানুয়ারি মাসের 3, 6, 10, 12 তারিখ শুভ। যাদের জন্ম নক্ষত্র হস্তা তাদের জন্য ডিসেম্বর মাসের 17, 22, 24, 31 এবং জানুয়ারি মাসের 2, 4, 9, 13 তারিখ শুভ। যাদের জন্ম নক্ষত্র চিত্রা তাদের জন্য ডিসেম্বর মাসের
16, 19, 23, 28 এবং জানুয়ারি মাসের 1, 5, 8 এবং 11 তারিখ শুভ। শুভ দিক হিসেবে উত্তর দিক অথবা পশ্চিম দিক আপনাদের জন্য শুভ। শুভ বার বুধবার এবং শুক্রবার। যে কোনো শুভ কাজের দিন বুধবার অথবা শুক্রবারটাকে যদি বিশেষভাবে ব্যবহার করা হয় তাহলে শুভ ফল লাভের সম্ভাবনা অনেকাংশে বৃদ্ধি পাবে। আর এই শুভ কাজের দিনে যদি সবুজ অথবা সাদা রঙের পোশাককে ব্যবহার করা হয় তাহলে শুভ ফল লাভের সম্ভাবনা অনেকাংশে বৃদ্ধি পাবে। সুতরাং 16ই ডিসেম্বর থেকে 13ই জানুয়ারি পর্যন্ত কন্যা রাশি জাতক জাতিকাদের কেমন যাবে এটাই আমার আলোচনা। এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব। যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।